এ যেন পুকুর নয়, ময়লার ভাগাড়। পানি ভর্তি ময়লা আবর্জনা। এর মধ্যেই চলে সাঁতারুদের অনুশীলন। উঁচু পাড় থেকে কয়েক ফুট নিচে পানিতে ড্রাইভ দেন সাঁতারুরা। সাঁতার শেষে ঝুঁকি নিয়ে বাঁশের খুঁটি ধরে উঠে আসতে হয় তাদের। এমন দৃশ্য প্রতিদিনই চোখে পড়বে সাঁতারু তৈরির কারখানা হিসেবে পরিচিত কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। বছরের পর বছর এভাবেই পুকুরের নোংরা পানিতে প্রশিক্ষণ নিতে হয় স্বর্ণজয়ী সাঁতারুদের। সুইমিং পুল সহ সাঁতার প্রশিক্ষণের ন্যূনতম সুযোগ সুবিধা না থাকলেও নিকলীতে সাঁতারের রয়েছে গৌরবোজ্জ্বল সাফল্য। এমন ময়লা পানিতে সাঁতার শিখেই বিশ্ব মানচিত্রে দেশের মুখ উজ্জ্বল করেছেন খ্যাতিমান সাঁতারু কারার মিজান, কারার সামেদুল, নাজমুল হক, নিয়ামুল হক, আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, রোমানা আক্তার, ফারজানা আক্তার সহ অনেকেই। সাফল্য এলেও যুগ যুগ ধরে অবহেলিত নিকলীর সাঁতারুরা। মাছ শ্বাস করে এই জায়গায় আমার প্র্যাকটিস করতে হয়। অনেক পচা মাছ থাকে, এদের মানে এগুলো সরাই সরাই আমার প্র্যাকটিস করতে হয়। মানে এই জায়গায় কোনো সুইমিং পুল নেই। ন্যাশনাল প্লেয়ারের অনেক ফিন প্যাডেল এগুলো দেয় ন্যাশনাল ক্যাম্পে, মানে এই জায়গাতে এগুলো নাই। আমরা যদি আরেকটু ভালো প্র্যাকটিস করতে পারতাম, মানে একটা ভালো একটা জায়গা পেতাম বা একটা সুইমিং পুল পেতাম, তাহলে আমরা আরও অনেক ভালো করতে পারতাম। শুধু সাব গেমসে নয়, আমরা অলিম্পিকে অংশগ্রহণ করতে পারতাম। আমি এখানে সাঁতার শিখতে এসেছি। আমি বড় হয়ে এখানে কারার মিজানের মতো সাঁতারুক হতে চাই। ভালো পিন প্যাডেল আরও ইনকুইপমেন্ট আমাদের প্রয়োজন। প্রশিক্ষণ করতে হলে আমাদের সুইমিং পুল একবার মাস্ট বি প্রয়োজন। কিন্তু আমাদের এই সুইমিং পুলটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা যদি সুইমিং পুল পাই, ইনশাল্লাহ আমরা দেশবাসীর কাছে আশা রাখতে পারি যে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে যে আমরা ভালো কিছু করব। প্রতিদিন ভোরে নিকলী কলেজ মাঠে অনুশীলনে অংশ নেয় শতাধিক সাঁতারু। পরে কলেজের পাশে মসজিদের পুকুরে তাদের সাঁতারের নানা কলাকৌশল শেখান নিকলী সুইমিং ক্লাবের প্রশিক্ষকরা। এদের বেশিরভাগই জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী সাঁতারু। দূষিত পানিতে সাঁতার শিখে গেল শেখ কামাল। দ্বিতীয় যুব গেমসে 16টি পদকের 12টিতেই সাফল্য পেয়েছিলেন নিকলীর সাঁতারুরা। রানিং করার পর ট্রেচিং করে, কোর করার পর এই সবাই প্রস্তুতি নেয় পানিতে নামার। তখন ছেলেদেরকে আমরা এই পুকুরে নিয়ে আসি, আইসা পানিতে নামাই। পানিতে নামাই আমরা শিডিউল আগে করাই থাকে যে কোন দিন কোন শিডিউল করাবো, এই শিডিউল অনুযায়ী প্র্যাকটিস করাই। আমরা সরকারের কাছে তো ভাত চাই না, টাকাও চাই না, আমাকেও দিতে হবে না, কাউকে দিতে হবে না। সরকার যদি আমাদেরকে একটা সুইমিং পুল দিত, আমরা বিক্ষেপ যেতা আমার পাঠ করতে পারতাম আনসার, বিডিপি এবং অন্যান্য জেলা বা ক্লাব সবার সাথে আমরা মানে আরও পারদর্শিতা দেখাতে পারতাম। এইখানে অবকাঠামোগত বিষয়টা আমরা আমাদের এখান থেকে জেলা প্রশাসকের মাধ্যমে অবশ্যই প্রস্তাব দিব যে এখানে যেন একটা, যেহেতু বাংলাদেশে ভালো একটা অবস্থান রয়েছেন সাঁতারের, বিশেষ করে নিকলীর, সেই ক্ষেত্রে কিশোরগঞ্জে একটি যেন ভালো মানের একটা সুইমিং পুল ওনারা গড়ে দেন, এটা অবশ্যই আমরা দাবি রাখবো। নিকলী থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন 15 জন সাঁতারু। আর জাতীয় পর্যায়ে স্বর্ণজয়ী সাঁতারুর সংখ্যা 4 শতাধিক। সময় সংবাদ, কিশোরগঞ্জ।